আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনি কি খামার করতে গিয়ে লস করে ফেলছেন? এরকম অনেকেরই সঙ্গে ঘটে থাকে। আমাদের নতুন পুরান সব ধরনের খামারির সাথে লস হওয়ার একটা যে সম্ভাবনা, এটা কিন্তু অনেক চালান যাহা ছিল, পুঁজি যাহা ছিল, সব হারিয়ে ফেলছেন। এরকম অনেকের সাথেই ঘটে থাকে। কি কারণে ঘটলো সেগুলো কি একবার দৃষ্টি দিয়ে দেখছেন যে আপনার খামারে লস হইতেছে, এর কারণ কি? এদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আপনি যে খামার করেছিলেন সেখানে আপনার যতটুক ব্যয় অর্থাৎ খরচ হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি খরচা হয়ে গেছে। নিম্নমানের বাচ্চা পালন করছিলেন, ভালো বাচ্চা আপনি সংগ্রহ করতে পারেন নাই। তৃতীয় নম্বরে আপনার খাদ্য খরচাও অনেক বেশি হয়ে গেছে। যেভাবে খাওয়াইলে প্রফিটে আসবো সেই ধরনের নিয়ম নীতির ভিতরে আপনি খাদ্য খাওয়াইতে পারেন নাই হাঁসকে। চতুর্থত, নানান ধরনের বেমারে আক্রান্ত হয়ে গেছে, যার জন্য আপনার হাঁস সুস্থ সবল রাখতে পারেন নাই। বিভিন্ন ধরনের ব্যাধিতে আপনার হাঁস কমজোরি হয়ে গেছে, সেখান থেকে আপনি মার্কেট কম পাইছেন। এবং আপনার যে খামারের আরও একটি দিক বড়, সেটা হলো আপনার ম্যানেজমেন্ট। এই বিষয়ে আপনার ভালো জানা ছিল না, কোন সময় কি করতে লাগে, কিভাবে করলে লস থেকে বাঁচা যাব, এই বিষয়েও আপনি প্রথম অবস্থায় অবগত ছিলেন না, তাই আপনার লস হয়ে গেছে। দর্শক, এরকম বিভিন্ন জনের সাথে কিন্তু ঘটে থাকে। আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়েই কথা বলবো। আপনারা কিভাবে খামার করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা কমে যাব, বা আপনি এখন আবারও ইচ্ছা করছেন আপনি খামার করবেন বা ঘুরে দাঁড়াবেন সেই খামারেই, যাতে আপনার লাভ আসে, এটা মনে একটা অঙ্ক করছেন। আর যারা করেন নাই আপনারাও করবেন, আপনাদেরকে করার জন্য আমি অবশ্যই উৎসাহ দিব। কারণ আপনি একবার খামার করে লস করে ফেলছেন, এইবার নতুন করে যে আপনি করবেন, আপনার সবগুলো বস্তু কিন্তু রেডি আছে, তৈরি আছে। অর্থাৎ যেমন ঘর রেডি আছে, খাদ্যর বাসনপত্রগুলা ঠিক আছে, আপনার জায়গা যেগুলা বাইরের যে জায়গাগুলো লাগে, যে আঙুর যেরকম পানির ট্যাঙ্কি তৈরি করছি, এরকম যে যার যে ধরনের সেগুলো তৈরি আছে। শুধু খালি বাচ্চা ক্রয় করা বা সংগ্রহ করে পালন করবেন, যাতে আপনি লাভে আসতে পারেন। এটাই তো আপনার মনের ধারণা বা ভাব। দর্শক, হাঁস খামার করে লাভান্বিত হওয়ার কিছুগুলো সহজ উপায় বা পন্থা আছে, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে নিয়েই কথা বলবো বা দেখাবো। দর্শক, আমাদের হাঁস আপনাদের হাঁস একই, এখানে কোনো তফাৎ নাই। হাঁস হাঁসই হয়, সেগুলোকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের। এখান থেকে লস হবো লাভ হবো এই বিষয়ে আমাদের প্রথমেই অঙ্ক করতে হবে, যাতে আমাদের কোনো ধরনের লস না হয়। দর্শক, তাই প্রথমে যে শুরু করবেন আপনারা, যেহেতু একবার লস করে ফেলছেন, এবার কিন্তু অল্প দিয়ে শুরু করবেন, বেশি না। বেশি না, আগে 500 পালন করছিলেন, লস হয়ে গেছে, এবার আপনি 150 দিয়ে শুরু করেন। অর্থাৎ 4 ভাগের 1 ভাগ দিয়ে শুরু করলেই ভালো। হ্যাঁ, 125টা হয়, আপনি 150 দিয়ে শুরু করেন। 150 দিয়ে শুরু করবেন, আপনার সব কিছু আছে। প্রথম অবস্থায় আপনি বাচ্চাগুলোকে যে হ্যাচ দিবেন, বোর্ডিংয়ে রাখবেন, খুব সুন্দরভাবে রাখবেন, যাতে কোনো ধরনের মডেলিটি না হয়। কতটুক টেম্পারেচার লাগে সেটা আপনি ভালো করে ইউটিউবের ভিডিও দেখেন, আর পার্শ্ববর্তী কোনো খামারি নাইবা চিকিৎসকের কাছে বা কোনো অভিজ্ঞ হ্যাচারির কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন, যেনাদের পার্শ্ববর্তী আছে। দ্বিতীয়তে, খাদ্য ভালো খাওয়াবেন। তৃতীয়তে, বাসস্থান আছে সেটাকে পরিষ্কার করে রাখবেন, যাতে কোনো ধরনের লেত্রা বা আবর্জনা সেখানে না থাকে, কোনো ধরনের ভাইরাসে সেই জায়গায় আপনার হাঁসকে অ্যাটাক করতে না পারে, সেদিকে আপনি দৃষ্টি রাখবেন।
নিয়মিত সময় মতো আপনি ভ্যাকসিন দিয়ে দিবেন। হাঁসকে যে ভ্যাকসিনগুলো দিতে হয় সঠিক নিয়মে সময় মতো আপনি ভ্যাকসিন দিয়ে দিবেন। আর নিজের থেকেই বারবার আমি একটি কথা বলে থাকি আপনাদের, যে নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি আপনার হাঁসকে খিচুড়ি টাইপের যে খাদ্য খরচা কম, যেমন শাকসবজি ধরেন মার্কেটে লাস্ট পর্যায়ে এমনও হয় কোনো কেনাল থাকে না, সামান্য দাগি দোষী হওয়া সবজিগুলো একদম ফ্রিতে বিক্রি হয়ে যায়, বাঁধাকপির পাতাগুলো ফ্রি থাকে, এরকম ধরনের বিভিন্ন শাক পাচলি মানে শাকসবজি আপনারা ক্রয় করে সে খুব অল্প মূল্যে সেগুলো মানে টুকরা টুকরা করে কেটে বা মেশিন গ্রাইন্ডার বাড়াইছে সেই গ্রাইন্ডারে আপনি গুঁড়া করে পিষে হাঁসকে সিদ্ধ করে সামান্য দানা তার সাথে রেখে খাওয়াইতে পারেন। তাতে আপনার খাদ্য খরচা অনেক কমে যাব, আধায় আসবো, কিন্তু বর্ধিত আপনার হাঁস কিন্তু সুস্থ সবল থাকবো, সেখান থেকে প্রচুর আপনার লাভও আসবো দর্শক। কারণ এই খাদ্য খাইলে হাঁস দ্রুত বৃদ্ধি হয়, অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বলছি দ্রুত বৃদ্ধি হয় সিদ্ধ খাবার খেলে হাঁস। এরকম ধরনের আপনার সাধ্য অনুসারে যেই ধরনেরই খাদ্য হোক ফ্রি কিছু জোগাড়, যেমন শামুক ঝিনুক এ ধরনের ফ্রি কিছুগুলো খাদ্য আছে, সেগুলো যদি আপনি সংগ্রহের মধ্যে আনতে পারেন বা সংগ্রহ করতে পারেন, আপনার অবশ্যই হাঁস খামার করে লাভ আসবো। আর আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা জানেন? বাজারজাতকরণ। আপনি সব কিছু করলেন, আপনার মার্কেট যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েই যায়। তাই আপনি কোন সময় আপনার পার্শ্ববর্তী মার্কেট ভালো, বাজার ভালো, সেই সময় কিন্তু এই খামার যাত্রা শুরু করবেন। তাহলে দেখবেন আপনার অবশ্যই লসের থেকে বাঁচার একটা উপায় হয়ে যাব। আর এমনও সময় আছে সিজনে, এমনও সময় আসে যে 2 গুণের থেকে 3 গুণ পর্যন্ত লাভ করা যায় এই হাঁস মুরগি পালন করে। বর্তমান মার্কেট জানেন আমাদের এখানে দেশি মুরগি 500 থেকে 550 টাকা কেজি। বলেন তো এখন ফিটের যেটা দাম, যদি 550 টাকা কেজি মুরগি হয়, 1 কেজি মুরগি পালন করতে খুব বেশি পড়লে বর্তমানে 120 থেকে 25 টাকা পড়বে। 125 টাকা যদি পরে, অর্থাৎ স্টার্টার গরুয়ার লেয়ার মানে সব দানা মিশ্রিত করে খাওয়াইলে, কিছু ঘরোয়া খাদ্য খাওয়াইলে খুব কম খরচে দেশি মুরগি পালন করা যায়। ঠিক সেম টাইপের আপনি হাঁসের ক্ষেত্রেও একই। এই সময় বাজার ভালো, 2400-2500 টাকা এরকম বড় হাঁস বিক্রি হইতেছে। যদি এই সময় কিছু ফিট মানে ভালো ফিট খাওয়াইয়ে হাঁসকে খুব তরতাজা করে দামদম মার্কেটে তোলা যায়, তাহলে কত ডবলেরও বেশি লাভ আসতেছে দর্শক। তাই সময় থাকতে আপনারা যদি মানে খরচা বাঁচিয়ে বিভিন্ন পদ্ধতিতে মাথা কিছু খাটিয়ে চেষ্টা করেন, অবশ্যই খামার করে লাভান্বিত হইতে পারবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।